তো আমরা এখানে যারা আছি সবাই মুমিন তো? কথা বলেন, আমরা সবাই মুমিন তো? তাহলে আল্লাহ তাআলা মুমিনের কিছু সিফাত, কিছু গুণাবলী কোরআনের মধ্যে বর্ণনা করছেন। তো এই অনেকগুলো গুণের মধ্য থেকে এই 2 আয়াতের মধ্যে 5টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। এখন আমাদের কাজ হলো এই 5টা গুণ সম্পর্কে জানা এবং এই 5টা গুণ আপনার মধ্যে আমার মধ্যে আছে কি না এইটা একটু যাচাই করা। বুঝতে পারছেন? তাহলে গুণ 5টা আগে বলে নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন হবে তারা যেই সমস্ত বান্দার সামনে আমি আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হলে, ওজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই যে মাহফিল হবে, মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, এখানে আল্লাহ তাআলার কোনো গান বর্ণনা হচ্ছে না? কথা বলেন, আল্লাহ তাআলার কোনো গান বর্ণনা হচ্ছে না? তো আল্লাহর গুণগান শোনার পরেও যে সমস্ত লোক কম্বলের নিচে হইতে আছে, হে কি মুমিন হইতে পারছে? কথা কই না রে। বাড়িতে গেলে কি আবার কাজে লাগাবো ওরা? আমরা যাই নাই, তোরা আবার হুজুরের সাথে সাথে হ হ করছস, ঝগড়া লাগাবো? ডরাইতেছে? হ্যাঁ, ডরাই না। তো আল্লাহ তাআলা বলতেছেন মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হলে এই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কই যে মুমিন হইল তারা যে সমস্ত বান্দাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হলে এই সমস্ত বান্দাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। মিলান তো আমগর মধ্যে এই গুণগুলি আছে কিনা? কোরআন তেলাওয়াত হইতে থাকলে আমাদের ঈমান বাড়ে। কথা কই না রে, বাড়ে। সামনে রমজান মাস আইতাছে, তারাবির নামাজ হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, কই হুজুর আরো স্পিড, আরো কি? এত সময় লাগে কে? মশায় কামড়া ঠেঙ্গের মধ্যে, ঠিক না? কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, তারা যত কোরআন তেলাওয়াত শুনবে তাদের তত মজা লাগবে, তত ভালো লাগবে। আপনার আমার যদি কষ্ট হয়, খারাপ লাগে, বুঝবেন যে আপনি আমি মুমিন হইতে পারি নাই। ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? শীত বেশি লাগতেছে নাকি? আচ্ছা, কিস্তে কই মাঝখান দেয়াটা এক লোকে বিয়ে করছে। কি করছে? কথা কই না, বিয়ে করছে। বিয়ে করার পরে বউ নিয়ে বাড়িতে আইছে, রাতের বেলা বাসর ঘরে গেছে। এখন বউ খেয়াল করলো যে লোকটা দাঁত ব্রাশ করে না, দাঁতের মধ্যে অনেক ময়লা। এখন মানুষের অন্যান্য দুর্গন্ধ এটা সহ্য হয়, মুখের দুর্গন্ধ সহ্য হয়। কথা কয় না, সহ্য হয়। যেহেতু নতুন বিয়ে করছে, দুইটার তো মুখ এক জায়গায় থাকে, এটা সমস্যা হয়েছে না? নতুন বউ কিছু কয় নাই, রাতের বেলা আর সহ্য করছে। সকালবেলা উঠে জামাইরে 5টা টাকা দিয়ে দিচ্ছে। কই যে এক কাজ করেন, শঙ্করপুর বাজার, বৈরাগী বাজারও যায় 5 টাকাতে কুইশের কিনবেন। এটা কুইশের চিনেন? কুইশেলটা কিনে খাইতে খাইতে বাড়িতে আইবেন। বউ চিন্তা করছে যে কুইশেল কিনে খাইতে খাইতে বাড়ি তাইলে তো দাঁত মেয়ে চক করা হয়ে যাবো গা, ঠিক না? দাঁত পরিষ্কার কাম হয়ে যাবো। এই লোক সকালবেলায় গেছে বাজারে, যায় আর কুইশেল পায় নাই। কুইশেল তো আসে বিকেল বেলা। ও করছে কি, বাজার থেকে 5 টাকার বিস্কুট কিনে খাইতে খাইতে বাড়িতে গেছে। আগে দাঁতের ময়লা যে এখানে আসছিল তার চেয়ে কমছে না বাড়ছে? বাড়ছে না? তো ঝামেলা হয়েছে না আরো? ওয়াজ শুনবার আইছেন, একটু নেকি কামাই করবেন, সোয়াব কামাই করবেন, কিছু শিখবেন, ঠিক না? গুনাহগুলি দূর করবেন, এই জন্যই তো আইছেন। আইসে যদি খানিক ঘুমান, খানিক ওয়াজ শুনেন, ওয়াজ তো অর্ধেক বুঝবেন, অর্ধেক বুঝবেন না। যাবেন আর গীবত করবেন যে বক্তা কি ওয়াজ করলো, বুঝলাম না কিছুই। গুনাহ কমবো না বাড়বো?
গুনাহ কমবো না বাড়বো? ঝামেলা না? এই জন্য একটু মনোযোগ দেন। তো 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহ তাআলা বলেন এদের 3য় নম্বরের যে গুণ থাকবে সেটা হলো দুনিয়াতে পরিস্থিতি যেমনই হোক না কেন, যত বিপদ আসুক না কেন, যত যাই কিছু হোক না কেন, এই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার উপরই কেবল ভরসা করবে। এই গুণ আমাদের মধ্যে আছে। একটু বিপদে পড়ে গেলে অনেকে আল্লাহরে গালি দেয় যে আল্লাহ খালি আমার এই চোহে দেহে, আর কাউরে দেহে না। আছেন এরকম লোক? এগুলো করা যাবে না, আল্লাহর উপরই ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলাই ফায়সালা দিবেন, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। মুমিনের 4র্থ নম্বরের যে গুণ সেটা হলো মুমিনেরা সদা সর্বদা নিজেরাও নামাজ পড়বে, সমাজের মধ্যেও নামাজকে প্রতিষ্ঠা করবে। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করি। যদি করি তাহলে আমরা মুমিন, আর যদি না করি বোঝা গেল আমরা মুমিন হতে পারি নাই। এরপরে 5ম নম্বরে গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 5ম নম্বর গুণ হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে যে পরিমাণ সম্পত্তি দান করেছি, এই পরিমাণ সম্পত্তি থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে। বলি সুবহান। এই গুণ আমাদের মধ্যে আছে। আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে দান করি। এই যে 5টা গুণ বলা হইল, এই 5টা গুণ যদি আমাদের মধ্যে পরিপূর্ণ থাকে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন, আর যদি কোনোটা না থাকে তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। তো আজকের এই মাহফিল থেকে আমাদের জন্য শিক্ষা হইল, আজকে যে 5টা গুণ সম্পর্কে আলোচনা করা হইল, এই 5টা গুণ যাতে আমার মধ্যে চলে আসে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার একটা একটা করে গুণ বর্ণনা করি। 1 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বললেন, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার আলোচনা করা হয়, এই সমস্ত মুমিনদের অন্তরের মধ্যে কম্পন চলে আসে, ঠিক না? কোন এক যুগের মধ্যে মহামারী চলতেছে, সারা এলাকার মধ্যে মহামারী, লোকজনের অভাব ছড়িয়ে গেছে। ধনী মানুষ যারা ছিল, যাদের অর্থ কড়ি ছিল, তারা মোটামুটি চলতেছে ভালো, কিন্তু যারা গরিব ছিল, অসহায় ছিল, এদের বড় অভাব, খাবার নাই, টাকা পয়সা নাই। যেহেতু দেশের মধ্যে মহামারী, কেউ কাজের জন্য লোক নেয় না। অভাব শুরু হইলে, করোনার সময় হয়েছিল না? তো এই অবস্থার মধ্যে এলাকার কয়েকজন ধনী মানুষ তারা এই জিনিসটারে সুযোগ মনে করলো। এলাকার গরিব যারা আছে তাদেরকে ডাকে ডাকে বলতেছে, আমাদের থেকে কিছু টাকা পয়সা তোমরা নিতে পারবা, কিন্তু উচ্চমানের সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ। যদি উচ্চমানের সুদ দিতে পারো, তোমাদেরকে টাকা হাওলাত দিব, তোমরা বাজার করতে পারবা, খাইতে পারবা ভালোভাবে। সুদ খাওয়া জায়েজ আছে? সুদ খাওয়া জায়েজ আছে? এই এলাকায় তো কেউ সুদ খায় না, ঠিক না? এলাকায় সুদের কারবার আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলে আমিন। আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছেন, আর সুদকে তোমাদের জন্য চিরস্থায়ী হারাম করে দিয়েছেন। আমরা মানি এটা? মানি এটা? তো এলাকার মধ্যে মহামারী, গরিবদের বড় করুণ অবস্থা, বিপদে পড়ে ওই ধনী লোকদের থেকে সুদের মাধ্যমে হলেও কিছু করে টাকা নেয়, আর বাজার করে আর খায়। যেহেতু কেউ কাজের জন্য লোক নেয় না,
কেউ কামলাও নেই না, গরিবদের তো যাওয়ার জায়গা নাই। এমন অবস্থায় ওই এলাকার মধ্যে একজন মেয়ে ছিল খুবই আল্লাহ ভক্ত, সব সময় আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো নিজের জীবন পরিচালনা করত, কখনো আল্লাহর হুকুমের বাহিরে যাইত না। তার স্বামী প্যারালাইসিস রোগী, বিছানা থেকে উঠতে পারে না, বাহিরে যাইতে পারে না, কাজকর্ম করতে পারে না। এবার এই মহিলাটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করে দেয়, থালা বাসন পরিষ্কার করে দেয়। এই থেকে যেটুকুন উপার্জন তার হয়, এইটা দিয়ে বাজার করে তার স্বামী, কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে মোটামুটি চলে। যেহেতু দেশের মধ্যে মহামারী, এই মহিলারও কোনো কাজ নাই, কোথায় কেউ কাজ দিতেছে না, উপার্জনের আর কোনো পথ নাই, অভাবে পড়ে গেছে, খানা নাই। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, নিজে খায় না, স্বামী খায় না, কষ্ট নাই, কিন্তু ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, এরা তো খাবার পারতেছে না। কুলের মধ্যে দুধের একটা শিশু, মেয়েটা 2 দিন যাবত না খাওয়ার কারণে বুকের দুধও শুকায় গেছে। শিশু বাচ্চাটা দুধ পান করবে কিন্তু দুধ পায় না, ক্ষুধার কারণে ছটফট করে, লাফালাফি করে। এবার মেয়েটা জামাইয়ের সাথে পরামর্শে বসছে কি করা যায়। জামাই স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা, আমি তো কোনো কাজকর্ম করতে পারি না, আল্লাহ তাআলা আমারে প্যারালাইসিস রোগ দিয়ে দিছে, বিছানার মধ্যে শুয়ে থাকি, যেহেতু কাজের কোনো ব্যবস্থা নাই, আমাদের জন্য কোনো কষ্ট নাই, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে বড় কষ্ট হয়। তুমি একটু যাও, ওই এলাকার ধনী মানুষগুলির কাছে যাও, যদি সুদের মাধ্যমেও কিছু টাকা পয়সা আনতে পারো, বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসলেই চলবে। মেয়েটা জামাইয়ের সাথে পরামর্শক্রমে বাধ্য হয়ে চলে গেছে এলাকার ধনী মানুষের কাছে। গিয়ে দেখে মেয়েটার দূর সম্পর্কের এক জ্যাঠাতো ভাই ধনী মানুষকে টাকা দেয়। মেয়েটা চলে গেছে ভাইয়ের কাছে। যাওয়ার পরে ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই, এই যে দেখেন, আমি আপনার অমুক চাচাতো বোন, আজকে বড় অসহায় অবস্থায় পড়ে গেছি, বড় অভাবের মধ্যে পড়ে গেছি। আমার জামাইটা প্যারালাইসিস রোগী, বিছানা থেকে উঠতে পারে না। আমি তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতাম, এখন আর কাজের কোনো ব্যবস্থাও নাই। আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা ধার দেন, তাহলে আমার কয়েকটা ছোট ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাগুলির জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবো। এবার ওই ধনী লোকটা মেয়েটার পরিচয় শোনার পরে তার মনের মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিছে। ওই ধনী লোকটা এই মেয়েটাকে পছন্দ করত অনেক আগে থেকেই, কয়েকবার প্রস্তাবও দিছে প্রেমের, কিন্তু মেয়েটা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। কারণ মেয়েটা তো আল্লাহ তাআলাকে ভয় করে, আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে এরা কখনোই কোনো গুনার কাজে যাইতে পারে না, ঠিক কিনা? এলাকার মধ্যে প্রেম প্রীতি চলে না, পোলাপানে দেন এই জায়গার মধ্যে যুবক পোলাপান কয়েকজন আছে, আর বাকিগুলি কই? রাস্তা দিয়ে ঘুরতেছে। রাস্তার মধ্যে যদি একটা মেয়ের সাথে দেখা হয়, একটু কথা বললো, এটাই ওর শান্তি। আছে না এরকম? কয়েকটা সকালবেলা দেখবেন রাস্তার ধারে, রাস্তার মোড়ের মধ্যে বসে আছে, মেয়েরা স্কুলে যাব, ও বসে বসে শীষ দেয়, বসে বসে ইডা সিডা কয়, আছে না? আবার অনেক সময় পিছনেও যায়, ওর এটাই ওর শান্তি। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আপনাদের এলাকার পোলাপান্ডি ভালো, ঠিক না? সবগুলি তো আল্লাহর ওলি, এরা তো আর এই সমস্ত কাম বুঝে না। বুঝে এগুলি? এই এলাকার পোলাপানকে মোবাইল চলা, লম্বা লম্বা মোবাইল। হ্যাঁ, আগের দিনে যে মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা যখন প্রেম প্রীতি করতো চিঠি লিখতো, ঠিক না? এখন আর চিঠি লেখার লাগে না, ওই যে মোবাইল আছে। আগে বাটন মোবাইল ছিল, ফোন দিয়ে কথা বলার লাগছে, ঠিক না? রাতের বেলা দরজা বন্ধ করে পোলায় কথা কয়, বাপে চিন্তা করি কিরি, পোলায় দরজা বন্ধ করি ফিস ফিস করে কার সাথে? দরজার মধ্যে কান লাগায় শুনে যে বিশাল কারবার, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার সারা বাঁচবো না। আছে কি নাই? এই সব আলাপ করে না, কথা কয় না, করে না? ওই পোলার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, এই যে দেন আইসে বসে, দেখছে? আল্লাহর ওলি আর আল্লাহর ওলি বয়ান শুনছে, বাইরে আর থাকবার পায় নাই, বয়ান শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসে পড়ছে। আল্লাহ তাআলা এদের হেদায়েত দেখ বলি, আমিন।
আরো যেগুলি বাইরে আছে এরাও যাতে আইসে পড়ে দোয়া করেন, ঠিক না? তো এই ছেলেগুলির দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, এই ফিস পাস করতে পারতো। কথা কই না, ফিস পাস করতে পারতো। এখন আবার আইসে যে ঘষা মারা মোবাইল, ঠিক না? এইটা দিয়ে আর কথা কন লাগে না। এই জায়গার থেকে লিখে দেয় হাই, ওই জায়গার থেকে লিখে দেয় হ্যালো। কোনো আওয়াজ নাই। কোন আওয়াজ আছে? দেখবেন রাতের 12টা বাজে পোলা পড়তাছে ফুসকিতে দেখে যে পোলা তো টেবিলের উপরে পড়ে না, পোলা তো টেবিলের নিচ দিয়ে চায় আছে। বাপে পিছনে এসে দেখে যে পোলা বই রাখছে টেবিলের উপরে, মোবাইল রাখছে টেবিলের নিচে, ওইটার মধ্যে দিয়ে টিপি করে। আছে কি নাই? কথা কই না, আছে কি নাই? আপনাদের এলাকায় নাই, এরা সব আল্লাহর ওলি। আমগর এলাকায় আছে, বিভিন্ন এলাকায় আছে। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে এগুলি করতে পারবো? কথা বলেন, পারবো? এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে। তো বলতেছিলাম, ধনী লোকটা মেয়েটাকে পছন্দ করত, কয়েকবার প্রস্তাব দেওয়ার পরেও মেয়েটা রাজি হয় না। কারণ মেয়েটা তো ভয় করে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা নিষেধ করছে এই সমস্ত কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাজ তো করা যাবেই না, জিনার কাজের নিকটবর্তী হওয়া যাবে না। এটাই তো মারাত্মক গুনাহ। জিনা তো করা যাবেই না, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। ওই ধনী লোকটার অন্তরের মধ্যে শয়তানে কুমন্ত্রণা দেওয়ার পরে বোনকে ডাক দিয়ে বলে, চাস্তো বোন, তোমাকে তো অনেক আগে থেকেই পছন্দ করতাম, তুমি তো পাত্তা দেও নাই। আজকে দেখো কোন ঘরে তোমার বিয়ে হয়েছে। তুমি তো আমার ঘরের বউ থাকতা, ধনী মানুষের বউ থাকতা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার লাগতো না। কিন্তু তোমার কপাল দেখো কি অবস্থা। আজকে তুমি টাকার জন্য আমার কাছে আইছো, ভালো কথা, তোমাকে আমি টাকা দিতে পারি, ঋণ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। মেয়েটা বলে, কি শর্ত? এবার ধনী লোকটা ডাক দে বলে, যত টাকা লাগে তুমি নিয়ে যাবা, বিনিময়ে টাকার ফেরত দিতে হবে না, বিনিময়ে শুধুমাত্র একটা রাত আমার সাথে কাটাইতে হবে। বলি নাউজুবিল্লাহ। একজন ইমানদার মহিলা এই কাজে রাজি হবে? কথা বলেন, রাজি হবে? মনে করেন না খালি পুরুষ মানুষই অলিয়া উলিয়া আছে, মহিলারাও আছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মহিলাদের মধ্যে এমন মহিলাও আছে, আমরা পুরুষরা 1000 বছর চেষ্টা কইরেও এই সমস্ত মহিলাদের ধারে কাছেও যাইতে পারবো না, ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কত প্রিয় বান্দি ছিলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কত প্রিয় বান্দি ছিলেন, ঠিক না? রাবিয়া বসরি আল্লাহ তাআলার কত প্রিয় বান্দি ছিলেন। আমরা এদের ধারে কাছেও যাইতে পারবো না, এরা এত আমলদার ছিলেন। তো মহিলাটা যখন এরকম কুপ্রস্তাব পাইছে, মহিলার দিলের মধ্যে আল্লাহর ভয়, সে তো রাজি হইতে পারে না। দ্রুত চলে গেছে স্বামীর বাড়িতে। যাওয়ার পরে স্বামীর সাথে কথা কয় না। জামাই জিজ্ঞেস করে, গেছিলা টাকার জন্য, কি খবর, কি হইল? মহিলা কথা কয় না। কিভাবে বলবে জামাইকে এই কথা? বলতে পারে না, লজ্জা। এইভাবে আরো একদিন চলে গেছে। ছোট ছোট বাচ্চা, তারা আর দাঁড়ায় থাকতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সাথে লেগে গেছে। খাবারের ব্যবস্থা নাই। কোলের ছোট বাচ্চাটা কান্নাকাটিও আর করতে পারতেছে না, মৃতপ্রায় অবস্থা। এবার জামাই ডাক দে বলে, তুমি কেন আমার সাথে কথা বলো না, কেন আমাকে বলো না? কি বললো তারা? এবার মহিলাটা নিরুপায় হয়ে ডাক দিয়ে বলে, প্রিয়তমা, ও আমার প্রাণের স্বামী, আমি তো গেছিলাম আমার ওই জ্যাঠাতো ভাইয়ের কাছে টাকার জন্য, সে তো আমাকে এই কুপ্রস্তাব দিছে। আমি তো আল্লাহরে ভয় করি, এরকম কাজ করলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য আমি চলে আসছি। আমি গুনার কাজে সাই দেই নেই, গুনার কাজে সাড়া দেই নেই। জামাই চিন্তা করে, এখন কি করতে চাও? 3টা সন্তান আমাদের, তাদের তো জীবন বাঁচে না, মৃতপ্রায় অবস্থা, এখন তো আর কিছু করারও নাই। তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাইখা তার প্রস্তাবে রাজি হও, তবুও কিছু টাকা নিয়ে আস। এখন কি করবে? নিরুপায় অবস্থা। মহিলাটা আবার চলে গেছে। যাওয়ার পরে বলছে, ভাইজান, আপনার প্রস্তাবে আমি রাজি, তবু আমাকে কিছু টাকা পয়সা দেন, বাচ্চাদের জীবনটা বাঁচুক। লোকটা টাকা পয়সা দিয়ে দিছে, ঠিক আছে আজকে রাত্রিবেলায় আসবা।
মেয়েটা কিছু টাকা নিয়ে বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে গেছে, বাচ্চাদেরকে রাত্রিবেলা খাওয়ায় দাওয়ায় চলে আসছে ভাইয়ের বাড়িতে। কিন্তু মেয়েটার মনের মধ্যে বড় ভয়, আজকে আমি বিপদে পড়ে, আজকে আমি অসহায় অবস্থায় পড়ে গরিবী হালতের কারণে যে গুনার দিকে যাইতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব, এই টেনশন তার অন্তরের মধ্যে, আল্লাহর ভয়। এরপরেও রাজি হয়ে গেছে, যেহেতু চলে গেছে ভাইয়ের কাছে। এবার ভাই তাকে দেখার সাথে সাথেই বলে দিল, আমার শোয়ার রুমে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। মেয়েটা শোয়ার রুমে চলে গেছে, খাটের উপর বসে আছে। মেয়েটার দুই চোখ দিয়ে পানি, কান্না থামতেছে না। আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াবো, এই টেনশন। এবার লোকটা বাহির থেকে সমস্ত কাজকর্ম ছেড়ে এবার যখন রুমের মধ্যে প্রবেশ করছে, লোকটাকে দেখে মেয়েটার কান্না আরো বাইরে গেছে। এতক্ষণ তো চুপচাপ কান্না করতেছিল, এবার ফোফায় ফোফায় কান্না করতেছে। এবার লোকটা জিজ্ঞেস করে, ওই ধনী লোকটা জিজ্ঞেস করে, বোন এখন তো কান্না করার সময় না, এখন তো আমরা আনন্দ করব, এখন তো আমরা ফুর্তি করব, কেন তুমি কান্দো? খেয়াল করেন। মেয়েটা আবার ডাক দিয়ে বলে, ভাইজান আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন বলে বিপদে পড়ে আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। আমার জামাই কোনো কাজকর্ম করতে পারে না বলে আপনার এমন কুপ্রস্তাবেও আমি রাজি হয়ে গেছি। কিন্তু আপনি জানেন ছোটবেলা থেকে আমি পর্দা করি, ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি, কখনো আল্লাহর হুকুমের বাহিরের কোনো কাজ আমি করি নাই, আমার জানা সত্ত্বে কোনো গুনার কাজ আমি করি নাই। আজকে যখন আপনার প্রস্তাবে রাজি হয়েছি, আমার অন্তরের মধ্যে বারবার শুধু একটা কথা মনে পড়তেছে, আমরা একটু পরেই যে গুনার কাজ করতে যাচ্ছি, এই গুনার কাজ করা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, গুনার কাজ করা অবস্থায় যদি দুইজনের কোনো একজনেরও মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তাকে সেই অবস্থায় তোলা হবে। আমার দিলের মধ্যে আল্লাহর ভয়, যদি এই গুনাহ করা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো তো আমার কোনো মুখ থাকবে না। আমি তো আল্লাহ তাআলার এই ভয়ের কারণেই কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ, বাড়ির যায় কয়েন, সুবহানাল্লাহ, বাড়ির যায় কয়েন। মহিলা মানুষ চিন্তা করেন কত বড় ইমানদার, আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে কত বেশি। যখন লোকটার সামনে আল্লাহ তাআলার নাম নিয়ে ফেলাইছে, এই গুনাহ করা অবস্থায় মারা গেলে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এবার যে লোকটা সুদের উপর টাকা লাগা, এই লোকটাও তো মুসলমান, যে লোকটা মেয়েটাকে খারাপ কাজের প্রস্তাব দিছে সেও তো মুসলমান, ঠিক কিনা? লোকটার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, আরে আমি এত ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে এত সম্পত্তি দান করছে, এত সম্পত্তি পাওয়ার পরেও আমি নামাজ পড়ি না, আমি রোজা করি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি না। কিন্তু এই যে অসহায় আমার বোন, এত গরিব থাকার পরেও অন্যের বাসা বাড়িতে কাজকর্ম করে খায়, তবু আল্লাহর হুকুম ছাড়ে না। এমন একটা গুনার অবস্থায় এখন গুনাহ করতে যাব, এই অবস্থায় আমার মনটা কত উৎফুল্ল, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর ভয়, ঠিক না? সে আমাকে স্মরণ করাই দিতেছে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আসলেই তো কথা ঠিক। এবার চিৎকার দিয়ে বলে, বোন তোমাকে আমি যে খারাপ কাজের প্রস্তাব করছিলাম এই জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমার অন্তর খুলে গেছে, আমার বুঝ চলে আসছে, আমি আর কোনো গুনার কাজে যেতে চাই না, আমি আর কোনো গুনার কাজে যাইতে পারবো না, তুমি দ্রুত চলে যাও, তুমি তোমার মতো করে বাড়িতে চলে যাও। এবার লোকটা মহিলাটাকে বিদায় করে দিয়ে সুন্দর মতো গোসল করে নামাজের মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে নামাজ পড়ে আর আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করে, মাবুদ সারা জীবন তো গুনাহ করলাম, অনেক গুনার কোনো ফিরিস্তির শেষ নাই। আজকে একটা অসহায় মহিলা আমাকে শিক্ষা দিয়ে গেছে,
আজকে একজন গরিব মহিলা আমার বিবেকটারে জাগ্রত করে দিয়ে গেছে। আজকের পর থেকে আমি তওবা করতেছি, আমি আর কোনোদিন কোনো রকম কোনো গুনার কাজের মধ্যে যাব না। খারাপ লাগে, খারাপ লাগে। বলতেছিলাম আল্লাহ তাআলা যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার নাম শুনলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। আপনি গুনার কাজে গেছেন, দেখবেন অনেক সময় এমন হয়েছে কেউ একজন এসে বলে দিছে, আরে তুমি যে গুনার কাজ করতেছো তোমার তো মরণ লাগবো, হ্যাঁ আল্লাহর সামনে তোমার তো জবাবদিহি করতে হবে, তোমার তো হিসাব দিতে হবে। আপনি গুনার কাজ ছাইরে চলে আসছেন। হয়েছে না এরকম? হয়েছে না? কথা বলেন। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে আপনি গুনার কাজে যাইতে পারবেন না, কোন রকম গুনার কাজ আপনার দ্বারা সম্ভব হবে না যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে। এরপরেও যদি কোনো গুনার কাজে যান, ওই সময় যদি কেউ একজন আপনাকে স্মরণ করায় দেয় আল্লাহর কথা, কেউ একজন স্মরণ করায় দেয় কিয়ামতের কথা, কেউ একজন স্মরণ করায় দেয় জান্নাত জাহান্নামের কথা, আপনি যদি গুনার কাছ থেকে ফিরে আসতে পারেন বুঝবেন আপনি মুমিন। আর যদি ফিরে আসতে না পারেন বুঝবেন আপনার ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসে নাই। ঠিক কিনা? খারাপ লাগে, চলবো কিছুক্ষণ। আচ্ছা, এটা গেল এক নম্বর গুণ। আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তর প্রকম্পিত হয়, তারা আর গুনাহ করতে পারে? কথা বলেন, পারে না। এবার দুই নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, এদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দেখেন, উনি তখনও মুসলমান হন নাই। উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পারলেন যে মুহাম্মদ নতুন একটা ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে, ইসলামের পথে মানুষদেরকে ডাকে, মূর্তি পূজা করতে নিষেধ করে, এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস আনতে বলে, তো উনি সারাদিন কাজকর্ম করেন, কিন্তু রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন, রাতের বেলা লোকটা কি করে দেখি। তো একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা নামাজ আদায় করতেছেন কাবার চত্বরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রির অন্ধকারে পিছন পিছন আস্তে 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 এসে রাসূলের পিছনে দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়াইলাম, উনি তো জানে না যে আমি এখানে আইছি, কারণ উনি সামনের দিকে তাকায় নামাজ পড়তেছে, আমি তো পিছন দিক থেকে আইছি। কই আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। যেহেতু তারা আরবের মানুষ, তারা আরবি বুঝতে পারতো, রাসূল কোরআনের তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যতই কোরআনের তেলাওয়াত শুনি আমার অন্তরের মধ্যে ততই প্রশান্তি আসে। অনেকক্ষণ তেলাওয়াত শুনতেছি, আমার কাছে মনে হলো মুহাম্মদ কবিতা পড়তেছে। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছিলেন সূরা হাক্কা থেকে। এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষে শুধু হাসে হাসে। কবিতা পড়লে দেখবেন কবিতার শেষ অংশ আগের লাইন পরের লাইন মিলে যায়। ঠিক না? এই সূরাটা আল্লাহ তাআলা এইভাবে নাজিল করছেন, দেখলাম যে আগের আয়াত পরের আয়াতের সাথে মিলে। আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় কবিতা আবৃত্তি করতেছে। এটা উনি মনে মনে বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, কবিতা আবৃত্তি করতেছে, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছিল, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে পিছন পিছনে এসে দাঁড়াইছি এটা মুহাম্মদের জানার কথা না।
রাতের অন্ধকার, আবার যে পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি মনে মনে বলতেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, এইটা তো আরো জানার কথা না? মনের খবর একজন আরেকজন জানে? কথা বলেন, জানা সম্ভব? কিন্তু রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করে দিছেন যে মুহাম্মদ এখন যেটা তেলাওয়াত করতেছে এটা কোনো কবির লেখা কবিতা না। উমর রাদিয়াল্লাহু তাআলা চমকায় উঠছেন, আরে বলে কি? আমি মনে মনে চিন্তা করলাম এটা কবির বানানো কবিতা, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নামাজের মধ্যেই জবাব দিয়ে দিছে এইটা কোনো কবির বানানো কবিতা না। মুহাম্মদ আমার অন্তরের কথা কিভাবে জানতে পারলো? মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। হ্যাঁ, আমি মনে মনে কি চিন্তা করলাম, এটাও যেহেতু সে যাই না উত্তর দিছে, বোঝা গেল যে হে আসলে কবি না, হে আসলে গণক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন যে মুহাম্মদ এখন যেটা তেলাওয়াত করতেছে এটা কোনো গণকের গণনাও না, তোমরা অল্প সংখ্যক লোক শিক্ষা গ্রহণ করে থাকো। এবার উমর রাদিয়াল্লাহু আনহু আরো চমকায় উঠছেন। প্রথমে ভাবলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, নামাজের মধ্যেই জবাব দিছেন এটা কবির বানানো কবিতা না। এবার ভাবলাম মুহাম্মদ গণক হয়ে গেছেন, এবারও জবাব দিয়েছে এটা কোনো গণকের গণনাও না। তাহলে মুহাম্মদ এখন যেটা তেলাওয়াত করতেছে এটা আবার কি জিনিস, কি তেলাওয়াত করে তাহলে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল এবার তেলাওয়াত করে দিলেন মুহাম্মদ এই মুহূর্তে যেটা তেলাওয়াত করতেছেন এটা কোনো কবির বানানো কবিতাও না, গণকের গণনাও না, বরং এটা আসমানের মালিক জমিনের মালিক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলি সুবহান। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বর্ণনা করেন, যখন কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম তখন তো আমার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসছে, আর কোনো টেনশন নাই, আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই, দুনিয়ার কোনো কিছুর কথাই আমার স্মরণ নাই। আমার মন শুধু বলতেছে আরো তেলাওয়াত শুন, আরো তেলাওয়াত শুন, এত মজা লাগতেছে। এরপরে যখন আমি চিন্তা করলাম কবি হয়ে গেছে, এইটারও জবাব দিয়ে দিল। চিন্তা করলাম গণক হয়ে গেছে, এইটারও জবাব দিয়ে দিল। চিন্তা করলাম তাহলে কি তেলাওয়াত করে? এবার যখন মুহাম্মদ বলে দিছে এই যে এখন মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব, এইটুকুন তেলাওয়াত শোনার সাথে সাথে উনি বলেন আমার মনে হলো আমার অন্তরের মধ্যে কে যেন ইসলামের প্রতি মহব্বত ঢেলে দিয়ে গেল। বলি সুবহান। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান বৃদ্ধি পায়, অন্তর ঠান্ডা হয়, ইসলামের প্রতি মায়া বাইরে যায়। আর আমাদের কি অবস্থা বলেন? নামাজের মধ্যে কেরাত একটু লম্বা হইলে কষ্ট হয় না? কথা বলেন, খারাপ লাগে না? মশায় কামড় দেয় না? আমাদের মশা কামড় দিলেও আমরা বুঝতে পারি নামাজের মধ্যে, ঠিক না? আর সাহাবায়ে কেরাম এমন নামাজ পড়ছেন নামাজের মধ্যে শরীরের মধ্যে তীর এসে বিঁধছে, তারা নামাজ ছাড়ে নাই, বুঝতেই পারে নাই যে শরীরের মধ্যে তীর এসে লাগছে। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেই দিনেরও একটা ঘটনা আছে, শুনবেন কিছুক্ষণ? চলবো 2-4 মিনিট চলবো? খারাপ লাগে? ঘুম ধরতেছে? আচ্ছা। মক্কার কাফেরেরা বৈঠক বসাইছে, এই ইতিহাসগুলি আপনারা জানেন, এরপরেও আলোচনা করতে হয় যাতে জানা বিষয়গুলি আর একটু তাজা হয়, আমাদের জন্য আমল করা সহজ হয়, ঠিক না? তো তারা মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে তাকে 100 ঘোড়া পুরস্কার দেয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তো সেই মিটিংয়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি তখনও মুসলমান হন নাই। তো উনি দাঁড়ায় গেছেন, আর কারো যাওয়া লাগবে না, আমি একাই যথেষ্ট।
উনি তো এমনিতেই বীর পুরুষ ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন, উঁচা লম্বা ছিলেন অনেক। হ্যাঁ, কাফেররা তারে দেখলেই ভয় পাইতো। আবার মুসলমান হওয়ার পরেও কাফেররা তারে দেখলেই ভয় পাইতো। এমনও আছে হাদিসের মধ্যে যে উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন, শয়তান এই রাস্তার মধ্যে দিয়ে হাইটে যাইতো না, ও সাইড দিয়ে দিত। এরকম লোক ছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায় গেছেন, কারো যাওয়ার দরকার নাই, আমি উমর একাই যথেষ্ট, এই যে দেখো আমার তলোয়ার, আমি রওনা হয়ে গেলাম, মুহাম্মাদের মাথা সারা আমি উমর আর ফিরব না। বলি নাউজুবিল্লাহ। উনি রওনা হয়ে গেছেন রাসূলের বাড়ির দিকে। পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, হযরতে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলেন, ভাই ওমর তুমি কই যাও? অনেক রাগ দেখা যায়, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, তুমি কি জানো না আজকে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে আইন পাশ হয়েছে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে তাকে 100 ঘোড়া পুরস্কার দেওয়া হবে। আমি তো যাইতেছি মুহাম্মদকে হত্যা করার জন্য, এই যে দেখো তলোয়ার সাথে নিয়ে নিছি। সাহাবী হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে প্রতিরোধ করবেন এমন সক্ষমতা তার নাই। এখন উনি কি বলবেন, কি করবেন? উনি বুদ্ধি করে উমরকে ডাক দে, বলেন, ভাই উমর, তুমি যে নবীকে হত্যা করার জন্য যাইতেছো, তোমার বাড়ি ঘরের খোঁজ খবর জানো নাকি? কই যে কি আমার বাড়িতে কি হয়েছে? কই যে তোমার বাড়িতে গিয়ে খবর নাও, তোমার বোন ফাতেমা সেই মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। বলিস আগে বাড়ি সামলাও, পরে মুহাম্মদরে মারবার যাইও। উমর রাদিয়াল্লাহু আনহু আগে যে পরিমাণ রাগ ছিল, এবার রাগ ডাবল হয়ে গেছে, ঠিক না? আমার বোন আমার কাছে পরামর্শ না করে, আমার কাছে না শুনে মুসলমান হয়ে গেছে, তো বড় সাহস। রওনা করছে বোনের বাড়ির দিকে। যাওয়ার পরে যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাড়ির মধ্যে প্রবেশ করলে শুনতে পারলাম ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত হচ্ছে। বলি সুবহান। কিন্তু মাথার মধ্যে জাহেলিয়াত চারা দিয়ে উঠছে, মাথার মধ্যে কুফফার শক্তি চারা দিয়ে উঠছে। তখন আর বিবেক থাকে না, ঠিক না? যখন মাথার মধ্যে বেশি রাগ চাইপে বসে, জাহেলিয়াত চাইপে বসে, মূর্খতা চাইপে বসে, তখন আর বিবেক বুদ্ধি থাকে? কথা কই না, বিবেক বুদ্ধি থাকে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বোনের বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, ওনার কানের মধ্যে কোরআনের আওয়াজ আসতেছে, কিন্তু ওনার মনের মধ্যে রাগ, মনের মধ্যে গুসা। আমার বোন মুসলমান হয়ে গেছে, আমার অনুমতি কেন নিল না? দরজার মধ্যে নক করছে, বোন এসে দরজা খুলে দিছে। ভালো মন্দ জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে, বোন শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। উমরের বোন, হ্যাঁ, সাহস তো উমরের মতোই হবে নাকি? কথা কয় না, সাহস উমরের মতোই হবে না? বোনও কপটে স্বীকার করে নিয়েছে, ভাই তুমি যে খবর শুনছো, তুমি সত্য খবর শুনছো, আমি মুসলমান হয়ে গেছি। বলার সাথে সাথে বোনকে আঘাত করা শুরু করছে। বোনকে আঘাত করে 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 বোনকে রক্তাক্ত করে ফেলাইছে। এই দৃশ্য দেখে উমরের বোনের যে জামাই ছিল, সে আগায় আসছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য। উমর রাগ সামলাইতে পারে নাই, বোনের জামাইয়ের উপরও আক্রমণ শুরু করছে। উভয়জনই যখন রক্তাক্ত হয়ে গেছে, এবার উমর আবার বোনের উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে। উমরের বোন চিৎকার দিয়ে বলে, ভাইজান তুমি আমাকে মারতে পারবা, তুমি আমাকে রক্তাক্ত করতে পারবা, তুমি আমাকে মারতে মারতে নিঃশেষ করে দিতে পারবা, কিন্তু শুনে রাখো আমি তোমার বোন ঘোষণা দিতেছি, আমাকে মারতে মারতে যদি নিঃশেষ করে দাও, আমি নিঃশেষ হয়ে যাইতে রাজি আছি, কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই। বলি সুবহান। খারাপ লাগে? তো বোন যখন ঘোষণা দিয়ে ফেলাইছে, তুমি আমাকে মারতে পারবা, কিন্তু আমার দেহ থেকে, আমার সিনা থেকে কালিমা বের করতে পারবা না। উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে বিশাল একটা ধাক্কা লেগে গেছে। আরে আমার চেহারা দেখলেই মানুষ ভয় পেয়ে যায়, আমার নাম শুনলেই মানুষ ডরায় যায়।
কিন্তু আমি এর উপরে তো নির্যাতন করলাম, তাকে রক্তাক্ত করলাম, এরপরেও সে বলতেছে কালিমা ছাড়বে না, না জানি এটা কি জিনিস। বোনকে এবার জিজ্ঞেস করে, বোন তোমরা কি পড়তেছিলে একটু আগে, আমাকে একটু দেখাও। বোন বলে, ভাইজান আপনি তো নাপাক, আমরা তো কোরআন পড়তেছিলাম, কোরআন তো পবিত্র, এইটা নাপাক অবশ্যই স্পর্শ করা যাবে না, আপনাকে আগে পবিত্র হতে হবে। ওমর বলে, তাহলে আমাকে পবিত্র করার ব্যবস্থা করো। বোন ওমরকে নিয়ে গোসলখানায় চলে গেছে, তাকে গোসল করাইছে, তাকে পবিত্র করছে। এরপরে আইসা কোরআনের ওই অংশটুকু ধরাই দিছে, এই যে দেখেন এইটুকুন আমরা পড়তেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে কোরআনের যে টুকরাটুকুন দেওয়া হলো, এইটুকুনের মধ্যে সূরা তাহা লেখা ছিল। উনি তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলি সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বোনের বাড়িতে কোরআনের সে অংশটুকু নিয়ে তেলাওয়াত করা শুরু করলাম, সূরা তাহার শুরু থেকে নিয়ে যখন আমি তেলাওয়াত করতেছিলাম, আমার কাছে মনে হলো কোরআনের প্রতি আকর্ষণ, ইসলামের প্রতি আকর্ষণ কে যেন আমার অন্তরের মধ্যে ঢেলে দিতেছে। বলি সুবহানাল্লাহ। একটা করে আয়াত আমি সামনের দিকে যাচ্ছিলাম, ইসলামের মহত্ব, ইসলামের বড়ত্ব আমার অন্তরের মধ্যে গেঁথে যাচ্ছিল। একটা করে আয়াত সামনের দিকে বাড়তেছিলাম, আমার অন্তরের মধ্যে কে যেন মুহাম্মদের প্রতি মহব্বত, ভালোবাসা ঢেলে দিতেছিল। বলি সুবহানাল্লাহ। এইভাবে পড়তে 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 যখন আরো সামনের দিকে এগিয়ে গেলাম, যেন আল্লাহ তাআলা আমি ওমরকে লক্ষ্য করে বলতেছে, ওমর তুমি কোন দিকে যাচ্ছ, তুমি কোন দিকে চলতেছো, তুমি কোন পথে হাঁটতেছো, ওই দিকে তো আল্লাহ নাই, তুমি এখন যেটা হাতে নিয়েছো এর ভিতর দিয়েই তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই আয়াত পর্যন্ত পৌঁছার সাথে সাথে আমার আর ধৈর্য কুলাইতেছিল না। বোনকে ডাক দিয়ে বললাম, বোন আমি এই মুহূর্তে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করলাম, আমি বুঝতে পারছি এটা মানুষের বানানো কিতাব না, এটা তিনি লিখতে পারেন, তিনি বলতে পারেন, যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যত করতেছে তাদের ঈমান বৃদ্ধি পাইতেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল আমার 2 নাম্বার পয়েন্ট, ঠিক না? কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বোনকে ডাক দিয়ে বলছে, বোন আর অপেক্ষা করতে পারবো না, আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে, আমি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। চলে গেছেন রাসূলের দরবারে। ওখানে কয়েকজন সাহাবী ছিল রাসূলের আশেপাশে। তারা যখন দেখতে পারলো ওমর আসতেছে, তাদের অন্তরের মধ্যে ভয় কাজ করা শুরু করছে। ওমর আসতেছে না জানি কি করে, তারা তো জানে যে ওমর কাফের, ঠিক না? ভাবছে হয়তো বা রাসূলের উপর কোনো আক্রমণ করে বসবে, অথবা রাসূলের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যাবে। তারা রাসূলের কাছে গিয়ে আরজি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা তাকে রোধ করি, আমরা তাকে থামাই। রাসূল বলেন যে না, তাকে আসতে দাও, কোনো সমস্যা নাই। ওমর যখন কাছাকাছি চলে আসছে, রাসূলের কাছে গিয়ে দাঁড়ায় গেছে, কোনো কথা বলে না, চুপচাপ, হাতের মধ্যে তলোয়ার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ের চাদর একটু লাড়া দিয়ে জিজ্ঞেস করে, ওমর কি ব্যাপার, এই মুহূর্তে এখানে কেন, কি প্রয়োজনে আইছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে বসে গেছে,
তলোয়ারটা রাসূলের পায়ের নিচে রাইখা দিয়েছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা এই তলোয়ার নিয়ে বাইর হয়েছিলাম আপনার মস্তক দ্বিখণ্ডিত করার জন্য। আজকে সকালবেলা এই তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার সংকল্প নিয়ে। এখন এই মুহূর্তে এই তলোয়ারটা আপনার পায়ের কাছে রেখে দিলাম। আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ায় দিয়েছেন। আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ায় দিলেন, উনি মুসলমান হয়ে গেছেন। এরপরে রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমরা যে ইসলাম ধর্ম মানি, এই ধর্ম সত্য কিনা? রাসূল বলে, হ্যাঁ সত্য। আমি যে আল্লাহর উপর বিশ্বাস আনলাম, এই আল্লাহ সত্য কিনা? বলে, হ্যাঁ সত্য। যদি আল্লাহ সত্য হয়, হ্যাঁ আপনি রাসূল সত্য হন, এই ধর্ম সত্য হয়, তাহলে আর গোপনে গোপনে আমাদের ইবাদত কেন? চলেন আমরা প্রকাশ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই দিন থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে দাওয়াত, প্রকাশ্যে ইসলামের সমস্ত কর্মকাণ্ড শুরু করে দিছে। বলি সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? এই যে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত তাদের অন্তরের মধ্যে রেখাপাত করছে। কোরআন তেলাওয়াত তাদের অন্তরের মধ্যে ইমানকে জাগায় দিছে। কোরআন তেলাওয়াত তাদের ইমানকে বাড়ায় দিছে, ঠিক না? যার কারণে এই সমস্ত লোকেরা মুসলমান হইতে বাধ্য হয়ে গেছে। আর আমরা কোরআন তেলাওয়াত শুনলে আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয়, ঠিক না? তো যেইটুকুন ভাঙাচোরা আলোচনা করলাম, ইমানদারদের 5টা গুণ। 1 নাম্বার, আল্লাহ তাআলার আলোচনা হলে তাদের অন্তর প্রকম্পিত হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, ইমানদাররা ভরসা করবে সদা সর্বদা আল্লাহ তাআলার উপর। তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা তাদেরকে যে পরিমাণ সম্পত্তি দিয়েছে, এই পরিমাণ সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় দান করবে। এই 5টা গুণ যাতে আমাদের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা আপনাদের আমাকে সবাইকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।